চিৎকার করে উঠল, মিস্টার গান্ধী নয়, মহাত্মা বলো, মহাত্মা বলো। জিন্না থামলেন। তিনি ভিড়ের কাছে মাথা নোয়ানোর পাত্র নন। তিনি আবার বললেন, আমি মিস্টার গান্ধীর কথা বলছি। এবার ভিড় আরো হিংস্র হয়ে উঠল। কেউ জুতো ছুড়ল, কেউ গালি দিল। জিন্নার প্রথম জীবনীকার হেক্টর বালিথো এই দৃশ্য বর্ণনা করতে গিয়ে লিখেছেন, এটি কেবল একটি রাজনৈতিক হার ছিল না, এটি ছিল জিন্নার জন্য চূড়ান্ত ব্যক্তিগত অপমান। জিন্না পাল্টা চিৎকার করলেন না, তিনি বাক্য শেষ করলেন এবং মঞ্চ থেকে নেমে সোজা অধিবেশন কক্ষ ত্যাগ করলেন। বলা হয় জিন্নার সাথে সেদিন তার স্ত্রী রুটি জিন্নাও ছিলেন। তারা দুজন যখন ধীর পায় সেই কোলাহলপূর্ণ প্যান্ডেল ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, তখন কংগ্রেসের সাথে জিন্নার সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাচ্ছিল। সেদিন রাতেই জিন্না নাগপুর থেকে বোম্বে ট্রেন ধরেন। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলেন, তিনি বিষণ্ণ মনে বলেছিলেন, আমি